আমি সাজিব কার লাগি, যার লাগিয়া এত সাজিসই গো, সে হইয়াছে যোগী প্রাণ সই সাজি পোকার লাগি। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখবেন ভিডিওটা, এই যে দেখেন স্টিলের ভালো ভালো জিনিস পাওয়া যায় আমার দোকানে। আপনারা না আসলে বুঝবেন না। তো অনেক কিছুই পাওয়া যায় এখানে, অনেক অনেক জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে দেখেন আপনারা স্টিলের ডেক, কলসি, অনেক ভালো ভালো জিনিস পাবেন আপনারা। এই যে দেখেন, তো আর অনেক অনেক জিনিস আছে, আপনারা আসলে বুঝবেন, না আসলে বুঝবেন না। তো যদি আমাদের উদ্যোগ ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই আমাদের দোকানে আসবেন। তো আমাদের দোকানে অনেকেই কমেন্ট করেন আমাদের দোকান কোথায়। তো ফুলেরঘাট বাজার, যারা আশেপাশে আছেন দারোয়াত, আপনারা তো চিনবেনই। ফুলেরঘাট বাজার নূর মসজিদের পাশে, রবিবারের বাজারের মধ্যে আমার দোকানটা, ঠিক আছে? তো আপনারা আসবেন, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখেন কত সুন্দর সুন্দর গ্লাস, দেখেন ইন্ডিয়ান গ্লাস। একটা আমি খুলে দেখাই, না দেখলে আপনারা বুঝবেন না। দেখেন কত সুন্দর গ্লাস, গ্লাস আর অনেক অনেক জিনিস আছে কম বেশি। গ্লাসের ডিজাইন দেখেন, এই যে দেখেন ইন্ডিয়ান, দেখেন ইন্ডিয়ান গ্লাস। দেখেন একটা ডিজাইন, দেখেন। তো আপনারা যদি প্রয়োজন থাকে আপনারা আসবেন আমার দোকানে। আমার নাম আদরি সরকার, আমার বাড়ি ফুলেরঘাট বাজার। এখানে আসবেন যদি জিনিসের প্রয়োজন হয় আপনাদের। এই যে দেখেন দোকানটা রেখে যাচ্ছি, দোকান এখন বদ্ধ, মাল সামাল আরো আছে পিছে, যে আমি আবার দর্জির কাজ করি। দেখেন, এই যে দেখেন। তো দেখেন দোকান যেহেতু দিচ্ছি আপনারা আসবেন, আপনারা না আসলে উৎসাহ না দিলে তো আমার ভালো লাগতো না। যেহেতু ব্যবসা দিচ্ছি, কম বেশি মাল নেন বা না নেন, আপনারা আইসা দেখে যাবেন, চিনবেন, জানবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো ভিডিও যখন বানাইতেছি একটা গান কইলে, গান কইম, চেয়েছিলাম কারো কাছে হাত না পাতিয়া, বাংলার মানুষ রে চলবো নিজে কামাই করিয়া, বাংলার মানুষ রে চলবো নিজে কামাই করিয়া। চেয়েছিলাম কারো কাছে হাত না পাতিয়া, বাংলার মানুষ রে চলবো নিজে কামাই করিয়া, বাংলার মানুষ রে চলতাম নিজে কামাই করিয়া। মানুষ রে মানুষ রে, আমার যতই আশেপাশে আত্মীয় স্বজন, কেউ আমায় ভালোবাসে না, শোনেন বন্ধুগণ। আমার আমার যত আশেপাশে আত্মীয় স্বজন, কেউ আমার খবর রাখে না, শুনেন বন্ধুগণ। কি খেয়েছি কি পড়েছি কেউ নেই না খবর, ওরে বঞ্চিত হয়েছি চিরতরে মা বাবার আদর। কি খেয়েছি কি পড়েছি কেউ নেই না খবর, ওরে বঞ্চিত হয়েছি চিরতরে মা বাবার আদর। মনে মনে ভাবলাম নানান চিন্তা করিয়া, ওরে ভাত কাপড় কি পাবো ঘরে থাকলে বসিয়া। মনে মনে ভাবলাম নানান চিন্তা করিয়া, ভাত কাপড় কি পাবো ঘরে থাকলে বসিয়া।
মনে মনে। তো এই গানটা অনেক কষ্টেতে আমি লিখলাম। তো গানটা এখনো ডায়েরিটা আমার ধারে নাই। তো এক সময় গানটা রেকর্ড করে পাঠাবো, আপনারা দেখবেন। তো আমার উদ্যোগ যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই যেহেতু আমাদের ভিডিও পাই, সবাই যেহেতু ভিডিও পাই। আর অনেকে আমাকে কমেন্ট করেন টিকটকে। তো দেখেন, আমি তো কত কাজে কামে ব্যস্ত থাকি, হয়তো আপনাদের আপনাদেরকে সাপোর্ট করতে পারি না, বিদায় আপনারা রাগ করেন না। কত কাজে কামে ব্যস্ত থাকি, তাই সবাইকে আমি সাপোর্ট করতে পারি না। অবশ্যই যারা যারা আমাকে ভালোবাসেন মন থেকে, অবশ্যই একসময় দেখা হবে, পরিচয় হবে, আপনারা আসবেন, বেড়াইবেন, আমি আপনাদের কাছে যাব। এটাই। দেখেন, আমার কি জীবনে জীবিত হইব না সংসারে বইতো না। তার মানে যারা আমাকে মন থেকে ভালো পান, যত গান গান করি, গানের যারা যারা ভালো শ্রোতা আপনারা আছেন, আমার গান ভালো পান, আমাকে সবসময় দেখেন, আমাকে কেউ লাইক দিয়া, কেউ কমেন্ট কইরা, কেউ শেয়ার দিয়া সাপোর্ট করেন, এটাও কিন্তু একটা সাপোর্ট। আপনারা সাপোর্ট না করলে জনগণ আমাকে চিনতো না। তো দেখেন, একটা গানের মানুষ গর্ব থাকলে আসলে ভালো লাগে না, অনেক কষ্ট লাগে। তো এরপরও দেখলাম গানের মধ্যে কত কিছু। তাই তো তাই তো মনে মনে ভাবলাম, কণ্ঠ ফুরাই গেলে তো আর একটা উস্তাদ একটা গান লিখছে, শিল্পীর জীবনে কি মূল্য আছে গো, শিল্পীর জীবনে কি মূল্য আছে, সারা জীবন গান গাইলাম, হাজার ধন্যবাদ পাইলো, কণ্ঠ পুড়াইয়া গেলে কেউ না জিজ্ঞাসে ভাইরে, কণ্ঠ পুড়াইয়া গেলে কেউ না জিজ্ঞাসে, শিল্পীর জীবনে কি মূল্য আছে গো, শিল্পীর জীবনে কি মূল্য আছে। তো সময় থাকতে শিল্পী হওয়ার মতো ওইতালে একটাই হোক, সবাই তো আর শিল্পী হইতে পারে না। তো আমি গানের পাশাপাশি ব্যবসাটা দিছি, সবাই আসবেন আপনারা, যারা না আসতে পারেন শেয়ার করবেন, সবাই যাতে ভিডিওটা পায়, আমাকে সবাই চিনে জানে, এটাই। তো আমার ভুল বেদবি হইলে সকলেই ক্ষমা করে দিবেন, আর সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।